আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। আর ভালো থাকেন এ দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিষয়টির পূর্বে একটি সুসংবাদ হলো ১৫ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদবির শিক্ষা কোর্স। যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো সমাজের মধ্যে সবথেকে বেশি ধোঁকা শয়তান যে স্থানে মানুষকে দেয় সেটা হলো স্বামী-স্ত্রী। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন বিবাহ করে সে অর্ধেক দিনকে পূর্ণ করে ফেলে। ওয়ালিয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি। নবীজি বলেন বাকি অর্ধেকের জন্য যেন সে আল্লাহকে ভয় করে, ইবাদত করে। তাহলে বোঝা গেল যে বিবাহ জীবন, বিবাহ করার সাথে সাথে একটা বান্দা তার মধ্যে এত পরিবর্তন চলে আসে যে সে দিনের অর্ধেককে পূর্ণ করে ফেলে। তো শয়তানের মূল হাতিয়ারই থাকে যে স্বামী স্ত্রীর মধ্যে এমনভাবে তীব্র দ্বন্দ্ব, কলহ সৃষ্টি করে দেওয়া যাতে এদের মধ্যে ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়। যার ফলে সমাজের মধ্যে দেখা যায় যে ফিতনাটা, এই তালাকের হার, ডিভোর্সের হার ধীরে ধীরে চলমান অবস্থায় বেড়েই যাচ্ছে। কারণ হলো যদিও সব জায়গাতেই শুধু পুরুষ বা শুধু নারীর দোষ থাকে বিষয়টা এমন না। বাকি তারপরেও একটু গবেষণা করলে এখনও দেখা যায় বাংলাদেশের কালচারে নারীরাই বেশি নির্যাতিত হচ্ছে এখনও। এবং নির্যাতনের বিষয়টা হলো যে দেখা যায় স্বামী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বেশি, নিজের স্ত্রীকে পছন্দ হয় না। এবং জিন্নাতের এই সমস্ত ক্ষতির কারণে স্বামী স্ত্রীকে একেবারেই পছন্দ করে না, বাড়ি আসলেই দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। এইরূপ অবস্থা যদি চলমান থাকে যে নিজেদের পরিবারের মধ্যে শুধু দ্বন্দ্ব হয়, সাধারণ একটা বিষয় নিয়ে দুজন এত পরিমাণে রেগে যাচ্ছে যে সংসার এখনই ভেঙে যায়, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। অথচ এর কারণ কি, কেন এমন হচ্ছে এটা জানাই যাচ্ছে না। এইরূপ যদি কোনো পরিবারের মধ্যে হয়ে থাকে যে দুজনে একসাথে ভালোভাবে দুটি কথাই বলতে পারতেছে না, অথচ হাদিসের মধ্যে আসছে স্ত্রীর সাথে কথা বলাও সওয়াব, স্ত্রীকে সময় দেওয়াও সওয়াব, স্ত্রীর গালে লোকমা তুলে দেওয়াও সওয়াব। এই কাজগুলো কম বেশি আমরা সকলেই জানি, কিন্তু সহ্যই হচ্ছে না। সাধারণ বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে, এরপরে একজন কান্না করতেছে, আরেকজন কান্না করতেছে না, মানসিকভাবে পেরেশানির মধ্যে আছে। এইরূপ জীবনযাপন যাদের চলতেছে, এই ফ্যামিলির জন্য আমি বলি যে স্ত্রীর নৈতিক দায়িত্ব হলো আজকে যে আমলটা আমি দিচ্ছি, এই আমলটা যদি স্ত্রী করে, আশা করা যায় স্বামীর এই বদমেজাজি ভাব, উগ্র মেজাজ এগুলা চলে যাবে এবং সে স্ত্রীর বশে চলে আসবে ইনশাআল্লাহ। আমলটি হলো এই যে একটা আয়াত ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াতটা, এই আয়াতটা ইখলাসের সাথে, বিনয়ের সাথে ৭ বার পাঠ করে মিছরির উপর ফুঁক দিতে হবে। এরপরে এই যে ডিসপ্লেতে আরেকটা আয়াত দেখতে পাচ্ছেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আয়াতটাও ৭ বার পাঠ করে মিছরির উপর ফুঁক দিবেন। এরপরে এই যে একটা আল্লাহ তাআলার সিফাতের নাম দেখতে পাচ্ছেন ইয়া ওয়াদুদু। এই ইয়া ওয়াদুদু শব্দটা ১০০ বার পাঠ করে ওই মিছরির উপর ফুঁক দিবেন। দেওয়ার পরে এবার এই মিশ্রিটা পানির সাথে মিশিয়ে হোক, অন্য যে কোনো পন্থায় হোক, স্বামীকে খাওয়াবেন। ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, এভাবে ৭ দিন যদি আপনি করতে পারেন, তাহলে স্বামী আপনার বশে চলে আসবে এবং বদমেজাজি যেই ভাব, যে উগ্র মেজাজ, এগুলো আলহামদুলিল্লাহ চলে যাবে। আমলটি খুবই পাওয়ারফুল। ইখলাসের সাথে করতে পারলে, বিনয় মনোভাব নিয়ে করতে পারলে, আল্লাহ তাআলার প্রতি রুজু হয়ে আমলটি করতে পারলে অতি দ্রুতই ফায়দা পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই জন্য এই আমলটি যেই সমস্ত পরিবারে হচ্ছে, আমি বিশেষভাবে বলি এই আমলটি করেন। আশা করা যায় আমলটি আপনার পরিবারের মধ্যে একটা পরিবর্তন এনে দিবে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।